হ্যালো বন্ধু, গুড মর্নিং। আমি ফিরে এলাম নতুন কিছু ভিডিও নিয়ে। আজকে দেখো, আমি ভিডিও বেশি বড় করব না, শর্ট করেই বলছি। দেখো, আজকে সরকার যদি দেশকে ভালো যেত, তাহলে সরকারের বিরুদ্ধে আমি এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, আমি কিচ্ছু বলতাম না। আজকে কিরকম ধরনের ভুল করছে দেখো। আজকে ভোটের জন্যই প্রচার করে বেড়াচ্ছে, আমাকে ভোট দিন। আর একজন বলছে আমাকে ভোট দিন, এ বলে আমাকে ভোট দিন, আর এক ব্যক্তি বলে আমাকে ভোট দিন। আমি তো নিজেই ঠিক পাচ্ছি না যে ভোটটা আমি কাকে দেব। সত্যি কথা বলছি, আমি নিজেই ঠিক পাচ্ছি না ভোটটা আমি কাকে দেব। আরে ভাই, এরা যে দায়িত্বে আছে দেশটা চালাবার, এরা কি ঠিকভাবে চালাচ্ছে? আমি এখনো বলছি চালাচ্ছে না, চালাচ্ছে না। কেন চালাচ্ছে না সেটা আপনি দেখেন, প্রমাণ দেখেন। একটা ছোট খরচের অঙ্ক বলে দেবো, সেই খরচটা দেখেন কিভাবে আপনাদের মানে বাড়তি করাচ্ছে দেখেন। আজকের রেলপথ চলছে সরকারি, তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা টু হাসনাবাদ রেলপথ আছে, শিয়ালদা টু বনগাঁ রেলপথ আছে, শিয়ালদা টু বজবজ রেলপথ আছে, শিয়ালদা টু অনেক জায়গায় রেলপথ আছে। তো এই যে রেলপথগুলো, এখান থেকে আপনারা হিসাব করে দেখেন রেলপথগুলো যে তোমার এই যে তোমার রাস্তা যে পারাপার করে যেখান থেকে, ওখানে যে লোকগুলো রেখে দিয়েছে মাইনে দিয়ে, ওদেরকে কি করতে রেখেছে আমাকে বলুক। ওদেরকে তো ফালতু পয়সা দিচ্ছে সরকার, দিচ্ছে না? 10 বছর ধরে তাকে যদি মাইনে দিয়ে আসে, কত টাকা চলে গেছে। আর একবার যদি কষ্ট করে খরচ করে যদি একটা নতুন রাস্তার কোনো ব্যবস্থা করা হতো, কোনো ফ্লাইওভার কিংবা নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা, তাহলে ওই লোকটাও লাগতো না, খরচটাও বেঁচে যেত। তাহলে সরকার তো এখানে অর্থহীন করছে। প্রত্যেক মানুষের কাছে 2 লক্ষ টাকার ওপরে ঋণ। কেন? কিসের জন্য থাকবে? প্রত্যেক মানুষই ট্যাক্স দিচ্ছে, আপনি সরকার ভুল পথে চালাচ্ছেন। আজকের এই লোকগুলো বলছে আপনি বেকার করবেন কেন? এই লোকগুলো বেকারও হবে না, এই লোকগুলো কি করবে? আপনার কত কলকারখানা বন্ধ হয়ে গেছে, কত ঝুট মিল বন্ধ হয়ে গেছে, এদেরকে কাজে লাগান, এসবগুলো চালু করেন, ভালো প্রতিষ্ঠান তৈরি করেন দেশের। দেশের কিচ্ছু করছেন না, খালি ভোট চাইছেন, ভোট চাইছেন। ভোট কাকে দেবো? ভোট কিসের জন্য দেবো তোমাকে বলেন? তোমাকে ভোট দিতে হবে, হ্যাঁ, রাজ্যে বাস করি, দেশে বাস করি, আমি একটা ভোট দেবো। কিন্তু আমি তো দেখছি তোমাকে রাখাই আমার ভুল হয়েছে। তোমাদেরকে যে দায়িত্ব আমরা দিচ্ছি, দায়িত্ব সঠিক ব্যবহার করছো না। তুমি জিতলি আমি জয় শ্রীরাম করবো, এ জিতলি আমি মুসলিম করব, এ জিতলি আমি হিন্দু করবো। আচ্ছা, প্রথম বলো তো, তুমি যখন মায়ের পেট থেকে তৈরি হয়েছিলে, পৃথিবীতে এসেছিলে, তখন তুমি কি জানতে তুমি হিন্দু কি মুসলিম কি তুমি খ্রিস্টান? তুমি যখন তোমার যখন জ্ঞান হয়েছে, তুমি বুঝতে পারছো আমার নাম আরিজুল মণ্ডল, আমি মুসলিম। আমার নাম কৌশিক, আমি হিন্দু। আরে ভাই, তুমি হিন্দু, এ মুসলিম। তোমার যতক্ষণ না জ্ঞান হয়েছে তুমি নিজেই জানতে পারোনি। অর্থাৎ আমার পরিচয় হচ্ছে, তোমার যে বিধাতা তোমাকে তৈরি করেছে, তুমি একজন মানুষ। তুমি ডোম হও, বাগদি হও, খ্রিস্টান হও, মুচি হও, যাই হও না কেন, তুমি অনেক পয়সাওয়ালা হও, পয়সা না থাকতে পারে, তাও তুমি মানুষ, তোমার পরিচয়। আজকের তুমি মানুষ হয়ে মানুষকে কোনো সম্মান করছো না। দেশটাকে কোনো কালোবাজারির হাতের থেকে তুমি বাঁচাতে পেলে না। দিনের পর দিন রাস্তায় খুন খারাপি হয়ে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, নারী পাচারকারী হচ্ছে, ঘুষখোর বেড়ে যাচ্ছে, রাজ্যে বোম হামগামা পড়ছে। তাহলে মানুষ, সরকার আপনারা কি করছেন? কি করছেন? আজকে দেশ বিদেশের লোক পার হয়ে যাচ্ছে, তাহলে আপনারা পারেন না তো দেশ চালাতে? আমি তো বলছি পারেন না। আপনারা ক্ষমতা সাহস থাকে, যদি সাহস থাকে আইনের মাধ্যমে আমার সাথে বোঝাপড়া করেন, আমি উত্তর দিয়ে দেবো। আমি তো বলছি আমি অন ক্যামেরায় আসবো, চলে আসবো। আসেন আমার সাথে, মোকাবেলা করেন। আপনারা প্রচুর জায়গায় ভুল করছেন, কেন ভুলগুলো করে যাচ্ছেন দিনের পর দিন বলেন? আমরা সাধারণ মানুষ পেরেশান হয়ে যাচ্ছি, আর আপনারা মজা নিচ্ছেন। আপনাদেরকে ক্ষমতায় রাখা হয়েছে, আপনারা মজা মজা নেওয়ার জন্য আপনারা বসে আছেন সেখানে। আমার এইটুকু বলার ছিল আজকের ভিডিওয়। এখানে আমি বক্তব্য শেষ করলাম বন্ধু। যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। ভালো থাকবেন।